হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছ। চলো দেখে নিই মেসেজ অফ দ্য ডেতে ইউনিভার্স তোমাদের জন্য কি মেসেজ দিতে চলেছে। এটা একটা জেনারেল রিডিং, তো যার সাথে যতটুকুনি ম্যাচ করবে তারা ততটুকুনি নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। মেল ফিমেল সেম জেন্ডার সবার জন্য এবং টাইমলেস রিডিং। লাইক প্রেস করে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করবে। অ্যান্ড ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স বা গ্র্যাটিটিউড শো করতে পারো। হুম, কোনো একটা ডিসিশন মেকিং এর দিন। সেলফ লাভে আছো তোমরা, কোথাও বাইরে ঘুরতে যাওয়া বা কোনো রকম কমিউনিকেশন আসতে চলেছে, কিন্তু তুমি ডিসিশন মেকিং করতে পারছো না। কেউ একজন ডিসাইডেড তোমার জীবনে এন্ট্রি নেবে, সেটা রি এন্ট্রি হতে পারে, নিউ এন্ট্রি হতে পারে, হোয়াট এভার। কেউ যদি আইনি কোনো রকম পদক্ষেপ নিয়ে থাকো, সেখান থেকে কোনো রায় দান আমি দেখতে পাচ্ছি। তোমাদের জন্য অবশ্যই বলবো সেলফ লাভে বসো। ইনটিউশন ব্লকেজ আছে, ইনটিউশনের উপরে কাজ করো, বিশেষত থার্ড আই চাকরার মেডিটেশন করতে পারো। তোমাদের জন্য আরেকটি কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে তুমি যে কোনো দুটো সিচুয়েশনে স্টাক রয়েছো, দ্যাট ইজ ওয়াই ডিসিশন মেকিং করতে পারছো না। বা যার কাছ থেকে তোমরা ডিসিশন মেকিংয়ের আশা রাখছিলে, সেই ব্যক্তিটি কোনো দুটো সিচুয়েশনে আটকে ছিল। বর্তমানে তোমাদের কাছে ফিজিক্যালিও প্রেজেন্ট থাকতে পারে, আদারওয়াইজ কোনো অনলাইনে কমিউনিকেশন আসতে পারে। থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, কোনো জায়গা থেকে টাকা পয়সা অনলাইনে পেমেন্ট আসতে পারে কালকের দিনে, সরি আজকের দিনে। তোমাদের অনেক দিনের অপেক্ষার ফল তোমরা পেতে চলেছো, বাট কিছু হিডেন আছে তোমাদের, কিছু দুঃখ কষ্ট আছে তোমাদের পাস্টের, যেখানে তুমি বারবার ব্যাকস্ট্যাপ পেয়েছো মাল্টিপল লোকের দ্বারা, বিশেষত পার্টনারশিপে যারা রয়েছো, সেটা রিলেশনশিপের পার্টনারশিপ, পার্টনারশিপের কাজ, টিম লিডার, এই সমস্ত কিছু থেকে, মানে টিম ওয়ার্ক করো, সেখান থেকে কোনো মাল্টিপল টাইমে ব্যাকস্ট্যাপিং পেয়েছো। এবং এই ব্যাপারটি তোমার জন্য একটা ভয়ের কারণ। ওকে, তবে ডিভাইন তোমাদেরকে বলছে, ডিভাইন প্রোটেক্ট করছে তোমাদের। একটু স্পিরিচুয়াল অ্যান্ড প্র্যাকটিক্যালিটির উপরে ব্যালেন্স করো, ইমোশন অ্যান্ড প্র্যাকটিক্যাল দুটোকে ব্যালেন্স করো, মানে মেটেরিয়াল জিনিসের ওপরে এবং কিছুটা ইমোশনের ওপরে ব্যালেন্স করা দরকার তোমাদের। কোলাবোরেশন আসতে চলেছে, বাট ডিসিশন মেকিংয়ের জন্য বলবো অবশ্যই ইনটিউশন তোমাদের ব্লক করা হয়েছে বা ব্লকেজ আছে, সেটার উপরে কাজ করা দরকার, ইনটিউশন ব্লকেজের উপরে। আর তোমরা এটা খেয়াল করেছো নাম্বারটা, যারা লাভ সিচুয়েশনে আছো তারা কিন্তু অনেকেই 9-11, 9-11 নাম্বারটি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বা 11-9 এই নাম্বারটি ইম্পর্টেন্ট। কেউ তোমরা এখানে 1-1 লেখা রয়েছে, মানে 2 সাইন। তো কার্মিক কোনো ইভেন্ট চলছিল, যেটা বর্তমানে, সেটা পার্টনারশিপে হোক, লাভ সিচুয়েশন আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি। লাভ সিচুয়েশনে যে পার্টনারশিপের জায়গাটা রয়েছে না, তোমরা কেউ স- মানে 10 থেকে 20 জনও যদি দেখে থাকো, তার মধ্যে থেকেও আমি বলছি, একদম লোয়েস্ট পজিশনে এসে বলছি যে একজন হলেও টুইন ফ্লেম হতে পারো, মিরারিং করছো একে অপরকে। আর যারা টুইন ফ্লেম নও, তোমরা জানো 100% টুইন ফ্লেম নও, সোলমেট কানেকশন বা কিছু, তারা মিরর করছো। এই নাম্বার দুটোকে দেখো, মিরারিং, মিররিং নাম্বার। ওকে, এটা একটা কার্মিক ইভেন্ট চলছে তোমাদের লাইফে, বিকজ ওই ব্যক্তিটিকেও নিজের সোল পারপাসে কাজ করা দরকার। লাভ সিচুয়েশনে যারা গাইডেন্স পেতে চাইছো, এবং তোমাদেরকে ইউনাইটেড হওয়ার জন্য ডিভাইন গাইড করছে, বাট তোমরা কোথাও ব্লকেজ ক্রিয়েট করে বসে আছো। হতে পারে তুমি ডাউটফুল, ডিসিশন নিতে পারছো না, তুমি সেলফ লাভে বসে আছো, আর এই ব্যক্তিটি চাইছে তোমাদের দিক থেকে কোনো কমিউনিকেশন, বা তোমরা এক্সপেক্ট করছো সেই ব্যক্তিটি ডিসিশন মেকিং করে তোমাদের দিকে কমিউনিকেশন করুক, কিন্তু কমিউনিকেশন আসলেও তুমি রিসিভ করতে পারবে না। কেউ ব্লক করে রেখেছে তোমাদের পার্টনারকে বা তোমাদের কোনো এমন সিচুয়েশনকে, যেটা তোমার জন্য গুড নিউজ হতে পারে। ওকে, কোন রাশি বা কি ধরনের গাইডেন্স ইউনিভার্স দিতে চাইছে চলো দেখে নিই। যারা ব্লক আছো তাদেরকে বলবো, কমিউনিকেট করতে গেলে পরে তোমরা বুঝতে পারবে তোমরা ব্লক রয়েছো নাম্বার থেকে। অ্যাকোরিয়াস সাইন, নেক্সট ফেব্রুয়ারি মাসটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড পাইসিস, শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ। তোমার কোনো ডিসিশন মেকিংয়ের অপেক্ষায় আছে, তুমি নিজের লাইফে কোনো ডিসিশন মেকিং করো যেটা
সেলফ লাভের কথা আমি বলেছিলাম। নিজের ওপরে ফোকাস দাও। কে কী করলো তাতে কিচ্ছু দেখার দরকারই নেই। ইভেন যদি থার্ড পার্টি কোনো তোমার লাইফে থেকে দেখে থার্ড পার্টি, তো নিজের লাভ লাইফের উপরে ফোকাস দাও, থার্ড পার্টিকে ফোকাস দিও না। আর তোমার পার্টনারের লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, সেখানে আমি বলবো এই যে আমি বলেছিলাম তো ব্যালেন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি, তো ব্যালেন্স করে চলো। ওই থার্ড পার্টি বেশি কার্মিক একটা ইভেন্ট ঘটাতে এই ব্যক্তির আশা। একটু ধৈর্য ধরতে হবে, টাইম লাগবে ডিসিশন মেকিং করতে। ওকে, তোমাদের এঞ্জেল কি গাইড করছে একটু দেখে নেব। যাদের সাথে যতটুকুনি রেজোনেট করবে, এটাই হতে হবে তার কোনো মানে নেই, কারণ এটা অনেকেই দেখছে, অনেকেই দেখতে চলেছে আরও। তো তোমাদের জন্য অপরচুনিটি বলেছিলাম, কারো কারোর জন্য অপরচুনিটি আসছে, যেটা লাভ সিচুয়েশনেও হতে পারে বা কোনো অন্য, তোমরা সেলফ লাভে বসবে তো সেখানে থেকে অপরচুনিটি পাবে। রিকনসিডার করলে পরে অপরচুনিটি তোমাদের অবশ্যই হবে। আমি সাইনও বলে দিলাম, কারো কারোর জন্য মার্চ এবং কারো কারোর জন্য ফেব্রুয়ারি মাস খুব ইম্পর্টেন্ট। আর তোমরা হয়তো খেয়াল করেছো, জোডিয়াক সাইনের যদি রাশিচক্র দেখে থাকো, তো তোমাদের জানুয়ারি মাসের এন্ড থেকে শুরু করে ফেব্রুয়ারি এবং মার্চ মাসটা পুরো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। সেলফ লাভে বসো, ডিসিশন মেকিং করতে পারবে, আর নতুন অপরচুনিটি গ্র্যাব করতে পারবে। একটু ইনটিউশনের ওপরে কাজ করো, ঠিক আছে? কোনো কোলাবোরেশনও আসতে পারে, যেটা কিন্তু তোমরা ধরতে পারছো না। আইনি পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই মাথা ঠান্ডা করে একটু ভেবেচিন্তে তারপরে কোথাও সাইন বা কোনো কিছু এগ্রিমেন্টে ইয়েস অর নো বলবে, ঠিক আছে? এটা যদি কোনো আইনি পদক্ষেপও নিয়ে থাকো না নিজের পার্টনারের উপরে, রিকনসিডার করতে বলা হচ্ছে, বিকজ তোমার কিছু অপরচুনিটি আসতে চলেছে সেই জায়গা থেকে। এবং কারোর উপরে যদি কোনো রকম ডিসিশন মেকিং করে থাকো যে আইনি পদক্ষেপ নেব, তো সময়টাতে ব্যালেন্স করা দরকার। মার্চের পরে যা কিছু করার করো। এখানে এমনিতেও ফেব্রুয়ারি সাইন দিয়েছে, তো ফেব্রুয়ারি থেকে কিছু ম্যাসিভ কিছু চেঞ্জ, মানে খুব বড় রকমের একটা চেঞ্জ আসতে পারে। আমার এই ছোট্ট রিডিংটি তোমাদের যদি ভালো লেগে থাকে, ওয়ান্স এগেন আবারও বলবো, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো। এটা আমার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, চ্যানেলটিকে গ্রো করবার জন্য। তোমাদের যদি এই রিডিংগুলো, আমার রিডিংগুলো যদি দেখে থাকো এবং ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক প্রেস করে রেখে যেও। ওকে, তোমাদের দিনটি মঙ্গলময় হোক।